ডক্টর ইউনূস বলেছেন, জনগণ যখন চাইবে আমরা চলে যাব, আর যতদিন চাইবে ততদিন রাষ্ট্রের কাজ করব। তিনি আরো বলেন, এই দেশ জনগণের, ক্ষমতা জনগণের হাতেই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আপডেট ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। তারেক রহমানের এমন মনোভাব কিভাবে দেখছেন? তিনি বলেন, 1971 সালে যে দল নারীদের অসম্মান করেছিল তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়। খুলনায় এই কথা বলেছে তারেক রহমান। এখন আমার একটা প্রশ্ন ভিউয়ার্স আপনাদের কাছে, এগুলো করে কি তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে? বিএনপির অধিকাংশ নেতারা হাসিনার সহায়তা নিয়েছিলেন, তার সহায়তায় নিরাপদে থেকেছেন। তারা হাজার কোটি টাকার লোন নিয়েও ব্যবসা করেছেন, আর তাদের কারণেই বিএনপির কোনো আন্দোলন কখনোই সফল হতো না, বললেন রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী। আপনি কি রুমিন ফারহানার সাথে একমত? এটা 91% মুসলমানের দেশ। সত্য কথা বলার কারণে যদি সিলেটে কোনো ইমামের চাকরি চলে যায় তাহলে সেটা আমি দেখব ইনশাআল্লাহ। বাংলাদেশে আলেম ওলামারা কেউ ভেসে আসে নাই, এরা এই মাটির সন্তান। অতএব আপনারা সব সময় হক কথা বলবেন, সত্যটা তুলে ধরবেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের এই বক্তব্যটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। ট্রাম্পের হাত থেকে কেন রক্ষা পেল না ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী? ভেনেজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্র, তবুও তারা তাদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি। কারণ একটাই, ওই দেশের সামরিক শক্তি দুর্বল, তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নাই। আজ যদি ভেনেজুয়েলার হাতে পারমাণবিক অস্ত্র থাকতো, অথবা চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সাথে কার্যকরী কোনো পারমাণবিক প্রতিরক্ষা চুক্তি থাকতো, তাহলে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেত না। এটাই ছিল হাসিনার চরিত্র। সেনাবাহিনীতে যেসব অফিসার বেশি মেধাবী ও স্বাধীন চেতনা লালন করত, তাদের বিএনপি এবং জামাতপন্থী হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা তাদের সরিয়ে দিত, বললেন জেনারেল ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনাপ্রধান। নিয়মিত আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না। এখন বুঝতে পারছি কেন মহিলা জামাতকে সামনে আনা হয় না। শুধুমাত্র ভোট চাইতে গিয়েই তাদের যে পরিমাণে হেনস্থার শিকার হতে হয়েছে, লজ্জিত হতে হয়েছে। দুর্বল প্রশাসন তো নিরাপত্তা দিতে পারবে না। ডাকসুর নেত্রীর এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? মনে রাখবেন, গত 53 বছরে দেশ নেতাদের একজন সন্তানও মরে নাই। কারণ রাজনীতিবিদরা নিজের সন্তানদের বিদেশে পাঠায়, অন্যের সন্তানদের মাঠে নামায়। সাধারণ মানুষ আন্দোলন করে আর নেতারা ক্ষমতা দখল করে। আবু হেনা রাজ্জাকির কথায় আপনিও কি একমত? খেলা জমে মাখন। বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন, বিদেশ থেকে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারা দেশপ্রেমিক নন। এত দেশপ্রেম থাকলে দেশে আসেন না কেন? জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন, এটা কাকে বলেছেন? আশা করি নিজ দলের প্রধানের বিরুদ্ধে বলেননি, নইলে স্থায়ী কমিটির পদ চলে যাবে। এই 8টি জায়গায় সব সময় মুখ বন্ধ রাখবেন। তর্ক হলে চুপ থেকে ব্যক্তিত্ব বাঁচান। রাগ হলে কথা না বলে শান্ত থাকুন। গোপন কথা আমানত হিসেবে মুখে রাখুন। পরের বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকুন। নিজের লক্ষ্য অর্জনের আগে গোপন রাখুন। বড়দের সামনে বিনয়ী হন, অহংকার ছাড়ুন। দুর্বলতা শত্রুর কাছে কখনো বলবেন না। অচেনা মানুষের সাথে বেশি কথা থেকে বাঁচুন। আরো জানতে ফলো করুন।